ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলাবি জোরে কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হোনায় ফুলতো বুলবুল কা तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उलाबी कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमिउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुँह से कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी ओ से जी से अल्लाह मिले बलगल उला बिजय कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमिउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। हाय अल्लाह ताआला ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট মাদারপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার তোমার কোরআনে কারীম তোমার কালামুল্লাহ শরীফ সামনে করে নিয়ে দুখানা করে এতিমের মতো হাত তুলেছি। হায় আল্লাহ, ব্যক্তিগত জ্ঞান দিয়ে কোনোদিন কথা বলি না, বলতেও পারি না। তোমার কুদরতি নুসরাতের কাছে দুখানা হাত এতিমের মতো ভিক্ষুকের মতো ভিক্ষা চাই। হায় আল্লাহ, এই গভীর রাত্রে আমি গুনাহগারের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য দিলে তাসির হয়ে যায়। হায় আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন আর টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, হায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ছেলে সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তান পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সারা মাঠ একটা শব্দ থাকবে, পানি পানি আর পানি। ওই কঠিন মুসিবতের দিন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়ে নে আল্লাহ। হায় আল্লাহ, এই মুহূর্তে বড় আফসোসের সাথে মনে পড়ে গেল যে লোকটি দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করেছে। আরে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত অবস্থায় ঘুমায় গেছে। হায় আল্লাহ, মেহেরবানি করে তার কবরখানা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। হায় আল্লাহ, এই এলাকার ভিতরে যত কবর আছে সকল কবরগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। যারা এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন, হায় আল্লাহ, এদের মেধা এবং যোগ্যতা কণ্ঠের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করে দাও। হায় আল্লাহ, আরেকটা কথা বলি, যতক্ষণ পর্যন্ত কথা বলবো, হায় আল্লাহ, তোমার কোরআন থেকে যেন সঠিক কথাগুলো তুলে ধরতে পারি জাতির সামনে। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার আসমান থেকে একটু মদদ দান করো। ইয়া রব,
کرمت اگرو کرے او بعد زبا کو جو دل پر اثر کرے سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین প্রাণ খুলে পড়েন সবাই লা ইলাহা মোহাব্বত দিয়া দরদ ভরা কণ্ঠে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা একটু আওয়াজ বন্ধ করুন প্রিয় ভাই সব এই কালেমা যা আমরা তেলাওয়াত করতেছি কালেমার কত দাম এবং কালেমার কত মর্যাদা আমরা যদি জানতাম সর্বক্ষণ এই কালেমাই জপতাম চিল্লায় বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন আমার রব ও আমার আল্লাহ আমার এমন একটি বাক্য শিক্ষা দাও যে বাক্যটি আমি সবসময় তোমার নামে জপতে পারি তোমাকে ডাকতে পারি আল্লাহ তাআলা বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো সবাই জানে এটা কমন একটা বিষয় সব মানুষ এটা জানে আল্লাহ তাআলা বললেন মুসা তুমি কি জানো এর ওজন কত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জানি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে সাত আসমানের সব অধিবাসী আর সাত জমিনের যত অধিবাসী আছে সবগুলো একত্রে মিলাও আসমানে যা আছে জমিনের ভিতরে যা আছে সবগুলোকে একত্র করো একত্র করে এক পাল্লায় দাও আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফর পাল্লায় দাও আমি আল্লাহ ডাইরেক্ট বলতেছি দুনিয়ার সমস্ত কিছু এবং আসমানের সব কিছু হেরে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে আরো জোরে বলুন এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে নবীজি এখানে শেষ করেন নাই আল্লাহ নবীজি বলেছেন কোন বান্দা যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে রাসূলুল্লাহ বললেন সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই আরো জোরে বলুন সবাই পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট মাদারপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন কারীমের মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি সাহেব আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম ফজাল এজাম মুরব্বিয়ান এজাম যুবক ভাইয়েরা অত্যন্ত স্নেহের ছোট কুচিকাচারা পর্দার অন্তর অবস্থানরত আমার মাথার তাজ মাথার মুকুট আবেদা সালেহা মা ও বোনেরা মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই গভীর রাতে কোরআনের প্যান্ডেলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন আমি আমার ভাষায় বলে থাকি আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে আজকে জয়পুরহাট কোন সদর হসপিটালে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে না রেখে এই দামি মাজলিসের ভিতরে কোরআনের মাজলিস বেহেশতের বাগান যে কোরআনের সম্মান আর মর্যাদা এই মাজলিসের দেওয়া হয়েছে এত দামি মাজলিস আকাশ আর জমিনের নিচে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এই মাজলিসে যিনি আসার তৌফিক দিলেন যিনি আসার যোগ্যতা দিলেন মর্যাদা দিলেন সম্মান দিলেন যিনি দিয়েছেন আসার ক্ষমতা তিনি কে জোরে বলুন কে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা সে আল্লাহর জন্য প্রাণ খুলে হৃদয় থেকে দরদ ভরা কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আস্তে বলবেন না কার? সব সময় প্রশংসা করব কার? সব সময় ডাকবো কাকে? বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরাম, হাদিস শরীফের ভিতরে এসেছেন ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, বান্দা শুধু বলবে আল্লাহ আল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ৭০ বার বান্দা বান্দা বলে চিল্লায়। বান্দা শুধু একবার বলবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ৭০ বার বান্দা বান্দা বলে চিল্লায়। আল্লাহর বান্দা বলেছে আল্লাহ, এতটুকু বলেছে। আর আল্লাহ তারা বলতে থাকে বান্দা বান্দা না, এমন বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর কি লাগবে বল, তোর সন্তান লাগবে আমার কাছে চা। ও বান্দা তোর যা লাগবে, রিজিকের ব্যবস্থা লাগবে আমার কাছে চা। যা প্রয়োজন কি চাস বান্দা, কেন আমারে বারবার ডাকিস? আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনার ডাকে সাড়া দেয়। কারণ দুনিয়ার যদি মাকে আপনি মা মা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, এক সময় মা রাগ করে বলবেন সন্তান এত জ্বালানোর সুযোগ পাস না, থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবো। কথা কয় না ঠিক কিনা? নানাকে নানা বলে ডাকবেন, নানা নারাজ হয়ে যাবেন। বাবাকে বারবার বাবা বাবা বলে ডাকবেন, বাবা নারাজ হয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে যতবার ডাকবি আমি ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার আল্লাহ তাআলা যতবার বান্দা ডাকবেন ততবার আমার আল্লাহ সাড়া দেয়। সুতরাং বান্দা আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ ৭০ বার বান্দা বান্দা বলে ডাক দেয়। বান্দা তোর খাবারের ব্যবস্থা লাগবে নাকি? আমার কাছে খাবারের মালিক কে? আসতে বলেন কেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ আর জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সকলের রিজিকের ব্যবস্থা দুনিয়ার কেউ করেন নাই, কেবলমাত্র রিজিকের ব্যবস্থা করেছেন আরশে আজিমের মালিক আল্লাহ। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, আমার চাকরি আমারে খাওয়ায়, নন এবার কখনো না। আমার ক্ষেত খামার আমারে খাওয়ায় না। ও আমার ভাইয়েরা, আমার ছেলে মেয়ে চাকরি করে আমারে খাওয়ায়, আমি অত্যন্ত পরিশ্রম করি, আমার পরিশ্রমের মাধ্যমে খাওয়ায় না। না, এ কথা সব সময় ভুল ধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ আছে যার চাকরি নাই, অনেক পাখিরা আছে যার চাকরি নাই, অনেক সাগরের মাছ আছে যার চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। সব দরিয়ার মাছগুলোকে খাওয়ায়া পড়ায়া বাঁচায়া রাখছেন কে? আসতে বলুন না কে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক পাখি আছে যারা আকাশে উড়ে বেড়ায়, সকাল বেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যা বেলায় তাদের পেটটারে ভর্তি করে যার যার বাসায় ফিরাইয়া দেন কে? সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহর জন্য পড়ছি আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী, খতামান নবী, নবীদের শিরোমণি, যাকে আল্লাহ 5টা গুণে গুণান্বিত করেছেন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খতামান নবী। বিশ্ব নবীকে আল্লাহ 5টা গুণে গুণান্বিত করেছেন। যত পৃথিবীতে নবী এসেছেন সব নবীর নেতা বানায়া আমার রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সে নবীর প্রতি এই 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, আজকের এই জয়পুরহাট যুব সমাজের কর্তৃক আয়োজিত কোরআনের তাফসীর মাহফিল থেকে নবীর প্রতি পান ঢালা দুরূদ ও সালাম, যে নবীকে আল্লাহ নিজে সালাম জানিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এ কথা কি আমার? এ কথা আমার নয়, কোরআনে কারীম বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমার নবীকে আমি আল্লাহ সালাম দিলাম, ফেরেশতাদেরকে বলে দিলাম তোমরা আমার রাসূলকে সালাম দাও। এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে আমার রাসূলকে মর্যাদার সামনে বসানোর জন্য, আমার রাসূলকে সালামের জন্য ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। ও হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ো আর আমার রাসূলকে সালাম দাও। এটা আমার কথা না, এটা আরশে আজিমের মালিক আল্লাহ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এইজন্য আমার রাসূলকে সালাম দিতে হবে। এই ৫৬,০০০ বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, এই তাফসীর মাহফিল থেকে এই মুহূর্তে আমরা পান ঢালা রাসূলের প্রতি দুরূদ ও সালাম পড়ছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমার সামনে দেখেন একটা কোরআনে কারীম, এর নাম কি? জোরে বলুন, সবাই বলে বলুন আল কোরআন। আল কোরআন এটা এমন একটা দামি কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে কোন কিতাবের নাম বললে সওয়াব হবে এমন কথা কোন কিতাবে নাই, কিন্তু কোরআন শরীফের নাম আল কিতাব বললে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ৬০টা নেকি দেন, ৬০টা গুনাহ মাফ করে দেন, ৬০টা মর্যাদা আল্লাহ বান্দার বাড়ায় দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা এই কোরআন শুনতে এসেছি, এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মর্যাদা, এই কোরআনের কত সম্মান, এই নিয়ে একটু কথা বলবো। আপনারা থাকবেন না চলে যাবেন? আর আপনারা তো জানেনই আমি মাওলানা শাহাদাত হোসেন বারী, আমি গলা ভাঁজ করলে যে কোনো কায়দায় দিকে চলে যাবে, যে কোনো কায়দায়। আপনি যদি মনে করেন আব্দুল খালেক শরীয়তপুর, আমি গলা ভাঁজ করলে যেদিকে চলে যাবে। আমি যদি গলা ভাঁজ করি তাহলে মিজান রহমান আজহারী চলে যাবে। আমি যদি গলা ভাঁজ করি দেখবেন ঠিক মাওলানা বজলুর রশিদ আপনাদের এই মঞ্চে কথা বলতে। চিল্লায় বলেন ঠিক কিনা? বলবো না কি এক কলি? বলবো এক কলি বলবো? প্রিয় ভাই সব, বজলুর রশিদ যখন ওয়াজ করতেন তখন এইভাবে ওয়াজ করেন, হুসাইন নানার দরবারে গিয়া ডাক দি বলে, নানা ভাই একটা কথা বলবার চাই। নবী আমার ডাক দি বলে, হুসাইন কি বলবার চাও? হুসাইন আবার ডাক দি কয়, নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায়, নানা একটা ঘোড়া কিনে দাও, একটা ঘোড়া কিনে দাও, আমি হুসাইন এই ঘোড়ার পিঠে উঠবার চাই। বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মিজানুর রহমান যখন আজহারী কথা বলে তখন এইভাবে কথা বলে, কে দিল তোমায় কোরআন? অবিশ্বের মুসলমান, যখন কোরআন দিল রো আমার আল্লাহ কোরআন দিল, দুনিয়ার কেউ দেয় নাই, যিনি কোরআন দিয়েছেন তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। অবিশ্বের মুসলমানেরা, এই কোরআন কোন মানুষের কাছ থেকে আসেন নাই, এই কোরআন দুনিয়ার কোন দার্শনিকের কাছে আসেন নাই, এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আরশে আজিম থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ও দুনিয়ার বিশ্বের মুসলমান, আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছেন এই কোরআন কেউ পাঠান নাই, এই কোরআন আমি আল্লাহ দিয়েছি, আমার কাছ থেকে এসেছে, এটা ছিল লাউহে মাহফুজে, আমি আল্লাহ বান্দার হেদায়েতের জন্য কোরআনে কারীম পাঠিয়ে দিলাম। চিল্লায় কোন ঠিক না? পরে শোনাবো ইনশাআল্লাহ, আগে ওয়াজ করবো খানিক। কি আপনারা কি শুনবেন? হ্যাঁ, আসেন না চলে যাবেন? দেখি কারা কারা যাবেন, হাত তুলে দেন। আসেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। বুঝতে পেরেছি আপনারা ঘুম ভেঙে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআন কি?
কোরআন সবচেয়ে দামি কিতাব, এত মর্যাদা সম্পন্ন কিতাব। এবার চলুন আমরা সরাসরি বর্ণনায় চলে যাই, আল্লাহ তাআলার কোরআনে কারীম শোনার জন্য চলে যাই। আল্লাহ তাআলা বলতেছে, সবাই জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে কারীম চ্যালেঞ্জ করলেন, কোরআনে কারীম তৈরি করলেন, বানালেন, তৈরি করলেন এবং পাঠালেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ইন্নাহু লাকুরআনুন কারীম, এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন তার মধ্যে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন কেবলমাত্র কোরআনে কারীম। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আর কোরআনের প্রথম পাতায় লেখা দেওয়া হয়েছে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন সম্মানিত কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনে কারীমের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছেন, যার মর্যাদা অন্য কারো দেন নাই। সোনার ভাইরা, এই কোরআনের মর্যাদা কি মর্যাদা একটু বললে আপনি বুঝবেন। এখানে যারা কোরআনের মাহফিল তৈরি করা হলো, এই কোরআনের মাহফিল সাজানো হলো, এটা কোনো ইতিহাসের মাজলিস না আমার বন্ধুগণ, এটা কোনো যাত্রার মাজলিস না। আল্লাহ নবী বলেছেন, যখন কোরআনের মাজলিস যে তৈরি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যেই এলাকায় কোরআনের মাজলিস তৈরি হয়ে যায়, ওই এলাকার যতগুলো কবর আছে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সম্মানে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আমার ভাইরা আমার, এই কোরআনের সম্মানের কারণে 40 দিন পর্যন্ত কোনো কবরে আযাব হবে না, 40 দিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, এখানে যারা এই কোরআনের মাহফিলে, আল্লাহর নবী আরো বলেন, যারা এই কোরআনে কারীম শোনার জন্য যারা এই ময়দানে আসবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কোরআনে কারীম ১৫০০ বছর আগে জানিয়েছে, বান্দা আল্লাহ তাআলা বলতেছেন, এখানে যারা বসে আছো, যেই জমিনের মধ্যে বসে আছো, কিয়ামতের দিন নয় 40 দিন পর্যন্ত এই জমিন যারা এখানে বসে আছো তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এটা সেই কিতাব, যে কিতাব শুনলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন। আমার বন্ধুগণ, শুধু এখানেই শেষ নাই, আল্লাহ নবীজি বলেছেন এই কোরআনের কি মর্যাদা, এই কোরআনের কি বৈশিষ্ট্য। কোন বান্দা যখন কোরআনের মাহফিল শোনার জন্য, কোরআনের কথা শুনবার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে পাহারা দিতে থাকেন। শুধু তাই নাই, এই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, যখন কোরআনের মাহফিল আয়োজন করা হলো, প্রথম যখন কোরআন উদ্বোধন করা হয়ে গেল, চতুর্দিকে আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় গেছেন, একজনের কাঁধের পরে আরেকজন কাঁধের পরে দাঁড়ায় গেছেন। সব ফেরেশতারা একটা কথা বলতেছেন, আল্লাহ এই মাজলিসের মধ্যে নারী পুরুষ বুঝি না, যারা তোমার কোরআনে কারীম শোনার জন্য এসেছে তাদের ব্যক্তিগত জীবনের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। লিল্লাহি তাকবীর। এটা সেই মাজলিস, সেই কোরআনের মাহফিল। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেন, এই কোরআনে কারীম শোনার জন্য যারা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে, আল্লাহর কসম তাদের ব্যক্তিগত জীবনে একটাও গুনাহ থাকে না। কারণ জান্নাতের পরিবেশে কখনো গুনাহ নিয়ে বান্দা ঢুকতে পারে না, এটা আল্লাহ নবীর ঘোষণা। কোরআনের মাহফিল জান্নাতের বাগিচা, চিল্লাবেন ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, এই কোরআনে কারীমের কত মর্যাদা দেওয়া হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। শোনা যাচ্ছে? বুঝা যায়? প্রিয় ভাই সাহেব, রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। হঠাৎ করে দেখেন মসজিদের দুই কোণে দুইটা দল আলোচনা করতেছেন। এক দলে কোরআনে কারীমের আলোচনা করতেছেন, আর আরেক দল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে
জিকিরের মাজলিসে বসতে পারতেন, কিন্তু আমার নবী পানের নবী জিকিরের মাজলিসে বসলেন না। কোরআনে কারিম যেখানে তালিম হতেছে, কোরআন যেখানে আলোচনা হতেছে, পানের রসুল ওই কোরআনের মাহফিলের মধ্যে বসে পড়েছেন। এত দামি মাহফিল, এত দামি সম্মান এই কোরআনে কারিম আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় ইহা বিশাল সাম্রাজ্য, এক সম্মানিত কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। কে বলতেছেন? কে বলতেছেন? জোরে পান খুলে বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই কোরআনে কারীম সম্মানিত কিতাব। শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আরেকটা মর্যাদা, বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত অনুগ্রহ এসেছেন, ওয়া বিরহমাতিহি, এবং দয়া এসেছেন, সমস্ত দয়ার তুলনায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারিমই শ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ যত বান্দার জন্য দয়া করেছেন, অনুগ্রহ দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ এই কোরআনে কারিম। কে বলতেছেন? জোরে বলো। আল্লাহ তাআলা বলতেছেন এটা কুল বিফাদলিল্লাহ, এটা অনুগ্রহ, আল্লাহর দয়া, অনুগ্রহ। সুতরাং ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা কোরআন যখন পেয়ে গেছো আনন্দ করো আর ফুর্তি করো। চিল্লায় এখন আল্লাহু আকবার। আনন্দ হবে কার জন্য? জোরে বলেন। আজ আমরা কি আনন্দ করি? সিনেমা হলের গান নিয়ে, কথা কয় না, ঠিক কিনা? আনন্দ করি সালমার গান নিয়ে, এমন গান গায় ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইসা। মরার আগে যদি, বিয়ের আগে যদি স্বামী মরে, তোর কপাল কত ভালো। প্রিয় ভাই, সব কপাল পোড়া। সুতরাং গান না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছে, এর মানে হলো আনন্দ করো, ফুর্তি করো। আল্লাহ কোরআন পেয়েছো যখন, আনন্দ করো, ফুর্তি করো, আল্লাহর ইবাদত দিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য রেখেছেন, আর একটা মর্যাদা রেখেছেন। কি মর্যাদা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার জাতির লোকেরা, ও আমার এলাকার লোকেরা, ও আমার জয়পুরহাটের বাসীর এলাকা মানুষেরা, ও যুবক ভাইয়েরা, ও তরুণ ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, ও আমার চিনেহের কুচি কাছারা মা বোনেরা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআনে কারীমের এত মর্যাদা, এত সম্মান, আকাশের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সমস্ত কিছু একত্র করো, জমা করো, আর এটাকে বিক্রয় করে দাও। যদি বিক্রয় করতে করতে সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব বিক্রয় করে এই কোরআনের একটা মাখরাজের দাম আল্লাহর কসম হবে না। এটা কে বলেছেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সব জমা করো, সব কিছুর চাইতে এই কোরআনের দাম আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন না ঠিক কিনা? হুয়া খায়রুম মানে উত্তম, সব কিছুর চাইতে কোরআন শরীফ উত্তম। এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না। প্রিয় ভাই, সব শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই কোরআনের কি দাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই পৃথিবীতে যত ডাক্তার আছে, ডাক্তার প্রেসক্রিপশন করতে গিয়ে ভুল করতে পারে, আলেম সাহেব কথা বলতে গিয়ে ভুল করতে পারে, ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়ে ভুল করতে পারে, কারণ তার যোগ্যতার বিবেক সম্পূর্ণ না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে, তার জ্ঞানের মধ্যে কমতি রয়ে গেছে, এর কারণে সে ভুল করতে পারে। কিন্তু কোরআনে কারীম এত বৈশিষ্ট্য, এত মর্যাদা। এই কোরআনে কারীম এমন একটা কিতাব যা এটা জ্ঞানে পরিপূর্ণ কিতাব, যা দরকার সবের মধ্যে আল্লাহ ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি মর্যাদা সম্পন্ন কিতাব! এর মধ্যে যা চাওয়া দরকার সব আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি দরকার আপনার?
ফতুয়া লাগবে, নামাজের ফতুয়া লাগবে, নামাজের ফতুয়া আছে না নাই? এরপরে যাকাতের ফতুয়া লাগবে, যাকাতের ফতুয়া আছে না নাই? স্ত্রী মহারণা কেমনে পরিশোধ করতে হবে ফতুয়া আছে না নাই? চুরি করলে চোরের হাত কাটা যাবে কতটুক পরিমাণ, এই ফতুয়া আছে না নাই? প্রিয় ভাই সব, আল্লাহরে ডাকবেন কেমনে, আল্লাহরে চিনবেন কেমনে, নামাজ পড়বেন কেমনে, সব ব্যাপারে ফতুয়া আছে না নাই? সব ব্যাপারে ফতুয়া আল্লাহ ওপেন করে। তার মানে কি, কোরআনের মধ্যে যত জ্ঞান আছে এই জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নাই, এই জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, সব জ্ঞানে পরিপূর্ণ কোরআন, এর নাম হলো কোরআনে কারীম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন, ইংরেজি বই যদি কেউ স্পর্শ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বর্ণনা অনুযায়ী ইংরেজি বই স্পর্শ করতে ওযুর প্রয়োজন নাই, বাংলা বই পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না, এমনকি হাদিস শরীফ পড়তে গেলে ওযু নাও থাকলেও স্পর্শ করা যায়। প্রিয় ভাই সব, কিন্তু কোরআনে কারীম এমন একটা দামি কিতাব, কোরআনে কারীম এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব, আল্লাহ তাআলা বারবার বারণ করলেন আর বললেন, লা, লামের পরে তাগিদ দিয়ে দিলেন, লা ইয়ামাসসু, স্পর্শ করতে পারবি না, ছুঁইতে পারবি না, ধরতে পারবি না, কোরআনে কারীমের গায়ে হাত দিতে পারবি না, যতক্ষণ পর্যন্ত তুই অপবিত্র ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম স্পর্শ করতে পারবি না। যখন পবিত্র হবি এরপরে কোরআনে কারীম স্পর্শ করা যায়। এত ভারসাম্য কিতাব, আকাশের নিচে জমিনের উপরে আর একখানাও নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীম স্পর্শ করা যায় না, এটার নাম আল কোরআন, এটার নাম আল কোরআন, এটার নাম আল কোরআন। ও আমার ভাইরাম, শুধু তাই নয়, এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র অর্জন না করবা ততক্ষণ পর্যন্ত আমার কিতাব স্পর্শ করতে পারবা না। এটা কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আরেকটা বৈশিষ্ট্য বলছি, আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি, কষ্ট লাগতেছে নাকি? কোরআনের বৈশিষ্ট্য কথা বলছি, কারণ এই কোরআন হিন্দু নাই, বৌদ্ধ নাই, মুসি নাই, মুসলমান নাই। আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল মুসলিম, এটা আল্লাহ বলতে পারতেন হুদাল্লিন নাস, আল্লাহ তাআলা বললেন। কোন হিন্দুকে টার্গেট করে আল্লাহ বলতে পারতেন, মুসলমানদেরকে টার্গেট করে আল্লাহ বলতে পারতেন, কিন্তু কোরআনে কারীমের এমন বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। কেবলমাত্র গোটা বিশ্ব মানব যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম হেদায়েতের গ্রন্থ বানিয়েছেন। হিন্দুকে বললেন না আল্লাহ, কারণ যদি মুসলিম বলতেন হিন্দুরা মন খারাপ করত, এবার যদি খ্রিস্টানদের বলতো মুসলমানরা মন খারাপ করত। আল্লাহ সব জাতির জন্য ওপেন চ্যালেঞ্জ করে কোরআনে কারীম আল্লাহ সবার জন্য দান করেছে। চিৎকার দিয়া বলেন, এই মর্যাদা দান করেছে তিনি কে? আরো জোরে বলুন। এটা কোরআনের কারীমের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাই বলতেছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহ। ও আমার ভাইরা, ইংরেজি বই পড়তে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই, বাংলা বই পড়তে গেলে বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই, ইতিহাস পড়তে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কিন্তু কোরআনে কারীম যখন কোন বান্দা তেলাওয়াত করতে যাবে, আল্লাহর কসম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়ে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতে নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। ঠিক কি বলো? এটা কোরআনের বৈশিষ্ট্য, এটা কোরআনের মর্যাদা। আহারে, এই কোরআনে কারীম আজ আমরা চিনতে পারি নাই। এই কোরআনে কারীমের মাহফিল ইজাবত পর্যন্ত 144 জারি হয়েছে, কতবার হিসাব নাই। চিল্লা এখন ঠিক কিনা? কারা করলো? আমার মতো মুসলমানেরা, দাড়িওয়ালা টুপিওয়ালারা। আহারে, ওরা কোরআন কি চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। সোনার ভাইরা, তবে শুনে রাখো রে, আমার দেশের অন্তর্বর্তী সরকার
ডক্টর ইউনূস নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, সুদ খাইতে পারে, কিন্তু যখন তিনি অন্তর্বর্তী সরকার হয়েছে প্রথমে ঘোষণা দিল বাংলাতে কোরআনের কথা বলার জন্য আর কারো অনুমতি লাগবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ এটা চায় কোরআনের অনুমতি ছাড়াই চলা লাগবে, কারণ কোরআন হলো ওপেন কিতাব। কারণ কোরআন যদি আমরা বলতে না পারি, শুনতে না পারি, বুঝতে না পারি, আমল করব কেমনে? ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা ওপেন করে দিলেন। এজন্য হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের জন্য আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটি ভারসাম্য কিতাব, এটা একটি মর্যাদা সম্পন্ন কিতাব। আরে যেই কিতাব আউযুবিল্লাহ না পড়ে কখনো এ তেলাওয়াত করা যায় না। এই কিতাবের মর্যাদা এত সম্মান দুনিয়ার কেউ দেয় নাই। এই কিতাব কেবলমাত্র যারা অনুসরণ করবে তাদের মর্যাদাবান বানায় দিবে কে? আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম বুঝার কারণে মিজানুর রহমানের দাম বেড়ে গেল, এই কোরআন বলার কারণে আমির হামজার দাম বেড়ে গেল, এই কোরআনের তাফসীর করার কারণে গোটা বিশ্বের কাছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সোনার মানুষ হয়ে গেল। ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যদি এই কোরআনে কারীম আমি না বুঝতাম, আপনারা কি আমার ডাকতেন নাকি? ডাকতেন না। এই কোরআনে কারীম বুঝার কারণে আজকে আমারে ডেকেছেন। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মান বাড়িয়েছে। সুতরাং এত সম্মান আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে দিয়েছে। এই কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ কারো আইন মানি না, মানব না। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও, স্লোগান দিয়ে দেখাও, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার বন্ধুগণ, এই কোরআনের মর্যাদা এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই। এই কোরআনের আরো মর্যাদা আল্লাহ রয়েছে। কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীম বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আমার ভাইরা, অঙ্ক যদি আপনি স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী অঙ্ক করতে যান, অঙ্ক করতে করতে অ্যান্সার মিলে যাবে, অঙ্কের ব্যাখ্যা শেষ হয়ে যাবে, আর বাড়বেও না, কমবেও না। কথা কয় না? আপনি যদি বাংলার কোন ইতিহাস লিখতে যান, তাহলে লিখতে লিখতে একদিন ব্যাখ্যা শেষ হয়ে যাবে, ফুরায় যাবে। আপনি ইংরেজি কবিতা লিখতেছেন, কবিতা লিখতে লিখতে ব্যাখ্যা শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনে কারীম এত বড় ভারসাম্য কিতাব। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি। আল্লাহ বলেন আমার কালাম এত ভারসাম্য কিতাব, গোটা জীবনের সমস্ত দরিয়া সাগর হলো, দরিয়াগুলোকে, সমস্ত দরিয়াগুলোকে কালি বানায় দাও, আর কালি বানানোর পরে কালি দিয়ে লিখতে শুরু করে দাও। আল্লাহর কসম করে বলি, এই কোরআনে কারীমের মাখরাজের ব্যাখ্যা লিখতে শুরু হয়ে যাবে, কিন্তু কিয়ামত হয়ে যাবে, দরিয়ার পানি শেষ হয়ে যাবে, কোরআনে কারীমের এক বিন্দু মাখরাজের বর্ণনা লেখার শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, শুধু এখানে শেষ নয়, আবার সেই সাগরের পানিকে আবার কালি করো, গাছগুলো কেটে কেটে কলম বানাও, এরপরে জমিনটাকে খাতা বানায় দাও, লিখতে শুরু করে দাও, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক বিন্দু মাখরাজের ব্যাখ্যা লেখার কিঞ্চিত পরিমাণে শেষ করতে পারবা না। এর নাম হলো আল্লাহর মহাসমুদ্র জ্ঞানী কিতাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ কোরআনে কারীমকে দিয়েছেন। এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরো মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে নাকি? সব সময় আল্লাহু আকবার। আযানের প্রথম বাক্য কি? ইকামতের প্রথম বাক্য। যখন সেজদায় যান তখন কি বলেন? যখন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আল্লাহু আকবার আছে না? সামি আল্লাহু লিমান
হামিদা। এরপরে যখন সিজদায় যান, রুকুতে যান, যখন স্লোগান দেন লিল্লাহে তাকবীর, প্রথম কলি কি? আল্লাহু আকবার। সব সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে যখন আপনি উঠতে থাকবেন সিঁড়ি বয়ে, তখন তার স্লোগান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে যে যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, সবার চাইতে বড় কে? জোরে বলা লাগবে, কারণ এমনি বড় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলে বান্দারে, এই সামান্য একটা ছোট্ট বাংলাদেশ, যে বাংলাদেশের মানচিত্রের ভিতরে বাংলাদেশ লিখতে পাওয়া যায় না, কয় না, কথা কয় না, ঠিক কিনা? লেখার জায়গা নাই। এরকম 27টা বাংলাদেশকে জোড়া দিলে হবে ভারতের একটা প্রদেশ। এত বড় বড় প্রদেশ, এত বড় বড় এরকম 228টা রাষ্ট্র, কম বেশি 195টা রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে স্বাধীন আছে, আর বাকিগুলো এখনো স্বাধীনই হয় নাই। এত পৃথিবী, বিশাল পৃথিবী, এই পৃথিবীর তুলনায় আমার বন্ধুগণ, এত বড় পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বাড়ায় আল্লাহ বানায় দিয়েছেন। এত বড় বিশাল পৃথিবী, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ চালাতে আমার দেশের প্রধানমন্ত্রী লাগে, আইনজীবী লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে, এনএসআই লাগে, এরপরে র‍্যাব লাগে, এরপরে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় সত্তা, এই গোটা মাখলুকাত, গোটা বিশ্ব চালাতে আল্লাহর কোনো সেনাবাহিনী লাগে না। ঠিক কিনা বলেন? ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এগুলো আমি পরিচালনা করার দায়িত্ব, কারো সাহায্য লাগে না, কোনো সাহায্যের প্রয়োজন হয় না। প্রশ্ন আসতে পারে, হুজুর এত বড় বিশাল রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন সালাম তাহলে ফেরেশতা বানালেন কে? আল্লাহর কসম করে বলি, কোরআন শপথ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বানিয়েছেন আল্লাহর ডিউটি পালন করার জন্য না। ফেরেশতাদেরকে বানিয়েছে কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য। চিল্লায় গন্ডি কিনা? এখানে যারা এসেছেন, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, সকালে যদি কোনো বান্দা, মা বোনরা কান লাগায় শোনো, সকালবেলা কোনো বান্দা যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, কয়বার? 7 বার যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হায় আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আমরা মাপ চাই, আশ্রয় চাই, ওই জাহান্নামের আগুন থেকে মাপ চাই। আল্লাহ নবী বলেন 70,000 ফেরেশতারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর কাছে বারবার বলতে থাকে, হায় আল্লাহ তোমার বান্দা ভুল করে জাহান্নামের আগুন থেকে মাপ চায়, কাঁদতেছে, হায় আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্ত বানায়া দাও। তাহলে ফেরেশতারা আমার আপনার জন্য কাজে লাগলো। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন আপনি, ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, এখানেই শেষ নয়। বিশ্ব নবী যখন নবুয়াত পাওয়ার জন্য, রিসালাত পাওয়ার জন্য, ওহী পাওয়ার জন্য যখন ধ্যানে মগ্ন ছিলেন, প্রিয় ভাই সব, সেখানে কে নিয়ে আসবে কোরআন শরীফ, কে নিয়ে আসবে ওহী, কে দিবে এই মানবতার কল্যাণের এই কোরআনে কারীম? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে দুনিয়া পাঠালেন, কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা আল্লাহর কোনো কাজে নয় আমার বন্ধুগণ, কেবলমাত্র আমার আপনার জন্য আল্লাহ ফেরেশতা বানিয়েছেন। সোনার ভাইয়েরা, সুতরাং আল্লাহ তাআলা বলেন সবার চাইতে যিনি বড় তিনি হলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যিনি এত বড় রাজত্ব চালায়, কোনদিন এক বিন্দু পরিমাণ ভুল হয় নাই। হাসিনার দেশটা চালাইতে গিয়া পদে পদে ভুল, পদে পদে ভুল, কথা কয় না ঠিক না বেশি? খালেদা জিয়া দেশ চালাতে গিয়া পদে পদে ভুল। আমার বন্ধুগণ, আবার যারা আসবে, এরশাদ চাচাইলে ছিল রাষ্ট্র চালাতে চালাতে পদে পদে ভুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল রাষ্ট্র চালান, একটা দিনও পূর্বের সূর্য পশ্চিমে ভুল করে উঠল না। ঠিক কিনা? এই আল্লাহ কোরআন শরীফ আমার আপনার জন্য দান করছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কত বড় মর্যাদা সম্পূর্ণ আমার আল্লাহ! আহা, কি দয়াবান আল্লাহ!
কি মায়াবান আল্লাহ। আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম নবীকে দুনিয়ার বাজারে পাঠালেন এতিমদের ভালোবাসার জন্য। চিল্লায় কোন ঠিক না? সবাই এতিম, সবাই এতিম, সম্পদের এতিম, মালের এতিম, সম্পদের এতিম কেবলমাত্র ধনীকে। আরো জোরে বলুন, আল্লাহ হোসেন ধনী। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে বলেছেন, ও নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ও নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ কারোর জন্য মুখাপেক্ষী নন, আল্লাহ কারো কাছে কিছু চায় না, আল্লাহর কাছে সবাই চায়। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে ধনী। প্রিয় ভাই সব, সেই আল্লাহ ধনাত্মক থেকে অত্যন্ত জ্ঞানী কিতাব, জ্ঞানে পরিপূর্ণ, লাদাইনা লা আলিউন হাকিম, পরিপূর্ণ জ্ঞানের কিতাব আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে, বান্দারে নিশ্চয়ই আমি এই জিকির নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আহারে বাইবেল ডিলিট হয়ে গেল, গীতা শেষ হয়ে গেল, মর্যাদা নাই, সম্মান নাই। এরপরে থ্রি টক বাতিল হয়ে গেল, রামায়ণ বাতিল হয়ে গেল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ায় যত কিতাব এসেছেন 104 খানা সহিহ আল্লাহ পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটা রেখেছেন। কিয়ামতের দিনে কোরআনে কারীম আল্লাহ রাখবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মর্যাদা, এই কিতাব হলো এমন একটি সম্মানিত কিতাব, এমন একটি ভারসাম্য কিতাব, এমন একটি মর্যাদা কিতাব। এই কিতাব পৃথিবীর কেউ আগুন জ্বালায়া পোড়ায়া শেষ করতে পারবেন, এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ। কথা কয় না? প্রিয় ভাই সব, তার বাস্তব কথা বলছি। আমি ছোট্টবেলায় আমার নানার বাড়িতে বেশি যাইতাম। গল্প বলছি, এটা কোরআন হাদিস না, কিন্তু কোরআনের মর্যাদার জন্য বলছি। নানার বাড়িতে বেড়াইতে গেতাম, নানার পাশে বসতাম। সকালবেলা নানা ফজরের নামাজ পড়ে আমি দেখেছি একটা দিনও তিনি খালি মুখে বের হন নাই। এই কোরআনে কারীম একটা আয়াত হলেও তেলাওয়াত করে এরপরে বের হয়েছেন। হঠাৎ করে কোরআন শরীফ তেলাওয়াত করে নানার বাসার মাথার উপরে একটা টাক সাজানো ছিল, এই টাকের উপরে কোরআন শরীফটা রেখে দিত। কয়েকদিন পরে দেখা গেল ওই গ্রামের মধ্যে কোনো কারণবশত আগুন জ্বালিয়ে গেছে, আগুন ধরে গেছে। 1 থেকে 120 পরিমাণ ঘর বাড়ি সব পুড়ে ছারখার হয়ে গেছেন। ও আমার ভাইরা, আমি আমার চোখে দেখেছি আমার নানার বাড়িতে ওই টাকের পুরে কোরআন শরীফটা সাজানো ছিল। টাকের টাক শুদ্ধ পুড়ে গেছেন, মাছা দিয়ে সুন্দর করে সাজানো ছিল, সব শেষ। আমার নানার ফ্যামিলিতে 4 জন মানুষ ছিল, কেবলমাত্র 4 জন মানুষ বেঁচে আছে। প্রিয় ভাই সব, কিন্তু ঘরের মধ্যে মাটি আর বালি ছাড়া আল্লাহর কসম করে কিছুই না, একটা লেপ খেতাও নাই। কিন্তু কোরআনে কারীমের টাক যেখানে সাজানো ছিল সেই টাকটাও পুড়ে ছারখার হয়ে গেছে। কিন্তু কোরআন শরীফ গেল কই? কোরআন শরীফ গেল কই? কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না। যদি কোরআন শরীফ পুড়ে যায়, ছাই হয়ে তো পড়ে থাকবে। লক্ষ্য করে দেখা গেল আমি নিজেই কোরআন শরীফটা সংরক্ষণ করেছিলাম। আমার নানার ঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আল্লাহর কোরআনে কারীম পড়ে আছে। লক্ষ্য করে দেখলাম, ও আমার ভাইরা, এই যে কোরআন শরীফ দেখা যাচ্ছে কত বড় মর্যাদা সম্পন্ন কিতাব। এই দিকে দেখা যায় আয়াত নেই, মাঝখানে আয়াত রয়েছে, এদিকে পড়ে গেছেন, এদিকে পড়ে গেছেন। আল্লাহর কসম করে বলি, কোরআনে কারীম মাথায় করে বলছি, আমি আমার নিজের চোখে দেখেছি কোরআনের একটা মাখরাজ আল্লাহ তাআলা পুড়ায়া দেন না। ও আমার ভাইরা, এদিন আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার এই জিকিরটাকে নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। তাই কোরআন শরীফ এখনো পর্যন্ত ডিলেট হয়ে যায় নাই। দুনিয়ার মধ্যে আরেকটা কথা বলি, কোরআনের মর্যাদার জন্য বলছি। আমার ভাইরা লক্ষ্য করুন, শুনুন। ইংরেজির কোন হাফেজ বাংলাদেশে আছে? বাংলার, ইতিহাসের, ভূগোলের, হাদিসের, গোটা হাদিস সব মুখস্থ আছে, এরকম কোন মানুষ আছে নাকি? সে আছে, তার যে হাদিস আছে, এই হাদিস সবগুলো কি মুখস্থ কেউ করতে পারছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম
কিয়ামত পর্যন্ত রাখবেন। এই জন্যই কোরআনটা 4 ইঞ্চি হাড়ের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআনের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। এটারে আগুন জ্বালায় পুড়ায় দিবা, আবার তৈরি হবে, আবার আগুন জ্বালায় পুড়ায় দিবে, আবার তৈরি হবে। আল্লাহর জমিন যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সংরক্ষণ করে রাখবেন। এই আই ক্যান চ্যালেঞ্জ দুনিয়ার কেউ করে নাই, কেবল করেছেন কে? আরো জোরে বলুন না কে? আমার ভাইরা, এটা হলো কোরআনের মর্যাদা, এটা হলো কোরআনের সম্মান। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে আমরা মরতে চাই। মরতে যদি হয় কোরআনের বুকে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে মরব। কোরআনকে আমরা তাজা বুকে নিয়ে মরব। মাথায় কাপড়ের কাপড় যদি বাঁধতে হয়, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে ওর দাঁত ভেঙে ফেলতে হবে। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহ দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। হাত নামান। রাগ করতেছেন আপনারা? বলুন। সেই কিতাব থেকে আলোচনা করতেছি। সেটা কিতাব আমার নয়, আমার রব, আমার মালিক আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আশ্চর্য কিতাব! কোরআনে কারীমের আর একটা মর্যাদা, বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কি দিলেন? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার ভাইরা, এই কোরআনের কি মর্যাদা দিল! আহারে, এখানে যারা যুবক ভাইরা বসে আছো, এরকম একটা নয়, দুইটা নয়, 50 খানা কিতাব যদি একত্রে দড়ি দিয়া বেঁধে দাও, দড়ি দিয়া বেঁধে দাও, মাথায় করে দাও, এই কোরআন শরীফ 50 খানা কিতাব মাথায় করে 1 কিলোমিটার হেঁটে যেতে পারবে? পারবে কি না? পারবে কি পারবে না? এত বড় কিতাব, ছোট্ট কিতাব, এই কিতাবটা মাথায় করে 50 খানা কিতাব নিয়ে সে 1 কিলোমিটার দূরে হেঁটে যেতে পারবেন। অন্তত এখানে যারা বসে আছেন কেউ যদি না পারে, আমি পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে যদি দুর্বল মনে হয়, আমার ঘাড় আর পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছে, এখনো 2 মণ বোঝা আমি মাথায় করে নিয়ে বহন করতে পারি। আল ক্ষমতা আল্লাহ দিয়েছে, সুতরাং আমি পারবো। কিন্তু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মর্যাদা সম্পর্কে বলেছেন, এই কোরআনটা যুবকরা মাথায় করে বহন করতে পারবে। আহারে, ছোট্ট কিতাব, 50 খান কিতাব তার কাছে কোনো ভারী লাগলো না, শরীরের পশম থেকে ঘাম বের হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই কোরআনটা এত দামি আর এত ওজন, এই কোরআনে কারীম যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআনের ভার সহ্য করতে না পারে পাহাড় পর্যন্ত লন্ড ভন্ড হইয়া যাইত। এত দামি, এত মর্যাদা সম্পূর্ণ কিতাব। এই কিতাব দামি কিতাব, মর্যাদা সম্পূর্ণ কিতাব। এই দামি কোরআনের কাছে যারা আসবে এবং যারা এসেছেন তারাই কল্যাণ কামিতা হয়ে গেছেন। চিল্লায় বলুন ঠিক কিনা? আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরামদের দিকে তাকান, তারা মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। কারণ কোরআনের আমল করার কারণে, কোরআনকে মানার কারণে তারা আজকে মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের শ্রেষ্ঠ মর্যাদা, এর চাইতে মর্যাদা সম্পূর্ণ হয় না। প্রিয় ভাই সব, এত ভারী কিতাব শুধু এখানে শেষ করে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, গভীর রাত, শীতের কনকনি প্রখর শীত, মাঘ মাসে দিনে রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল আসতেন আর রাসূল যখন কোরআন শরীফ রিসিভ করতেন, আমরা লক্ষ্য করে দেখেছি, আমি লক্ষ্য করে দেখেছি, রাসূলের শরীরের প্রত্যেকটি লঙ্কব দিয়ে ঘাম বেরিয়ে, এমনকি দাড়ি দিয়ে টপ টপ করে কি গায়ের জামা পর্যন্ত ভিজে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এত ভারী কিতাব। কোন বর্ণনা এসেছেন, রাসূল যখন কোন উটের পিঠের উপরে কোরআনে কারীম রিসিভ করেছেন, বালু আর পাথরের মধ্যে যেটারে কুদাল দিয়া কুবাইয়া শেষ করা যায় না, সেই বালি আর পাথরের মধ্যে ঘোড়ার খুর পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? না বুঝাতে পারি নাই মনে হয়। কি আমার কথা বোঝা যায় না? প্রিয় ভাই সব, একটু আওয়াজ দেবেন, হা হু করবেন ইনশাআল্লাহ। যতবার কথা বলবেন, এটা রেকর্ড করতেছেন কে?
জোরে বলেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের জন্য দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। একজন ফেরেশতা ভালো লেখে আর একজন ফেরেশতা খারাপ লাগে। ইয়ালামুনা মা তাফালুন, তারা যা করতেছো তোমরা সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে। চিল্লায় বলেন ঠিক কি না? তারা সব জানে। এখানে যারা কয়জন বসে আছে এই কথা দুনিয়ার কেউ না জানলে, আমি যদি গুণে শেষ করতে না পারি, আমার আল্লাহ এটা জানে। জানে কি জানে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কথা বিশ্বাস করার জন্য আল্লাহ বলেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ তাআলা বলে বান্দারে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আকাশ আর জমিনের মধ্যে এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। সব বিষয়গুলো জানেন কে? আরো জোরে। এখানে যারা বসে আছো এটাও আল্লাহর কাছে খবর আছে। যারা শাসটলে বসে বসে গাল গল্প করতেছে এটাও আল্লাহর কাছে খবর আছে না নাই? আবার সোনার ভাইরা আমার, নতুন একটা কথা বলে যায়, নতুন কথা বলে যায়, হয়তোবা কোনোদিন শুনেছেন কি শোনেন নাই। এই যে ক্যামেরাগুলো আমার রেকর্ড করতেছে, ক্যামেরার বাবারও ক্ষমতা নেই আপনাদের দেখে। যতক্ষণ পর্যন্ত এদিকে থাকবে আমাকে দেখবে, মঞ্চে যারা আছে তাদের দেখবে। যতক্ষণ পর্যন্ত না ঘোরাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কেউ দেখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি কাজগুলোকে ভিডিও করার জন্য, রেকর্ড করার জন্য, আমলনামা ডায়েরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলকপের মাঝখানে আমার বন্ধুগণ এইখান থেকে এইখানের মধ্যে বুকের সীমানার মধ্য থেকে একটা ছোট্ট জায়গা, উঁচু একটা জায়গা আছে। এই জায়গাটা আমরা বলি আমার বন্ধুগণ হাড় ভাঙ্গা না রে ভাই, হাড় ভাঙ্গা না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় এমন একটা ক্যামেরা সেট করেছেন, এই বান্দাগুলো ডান দিকে যা করে ডান দিকে সেটাও ভিডিও হয়ে যায়, বাম দিকে যা করে বাম দিকেও দেখে ভিডিও করেন, উপরে যা হয় সেটাও ভিডিও করেন, নিচের দিকে যাও ভিডিও হয় সেটাও ভিডিও করেন, সামনে যা হয় সব ভিডিও করেন। এমনকি এই ক্যামেরার ভিতরে কোনো আলো লাগে না, এই ক্যামেরার ভিতরে কোনো ব্যাটারি লাগে না, এই ক্যামেরার ভিতরে কোনো বিদ্যুৎ লাগে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ওপেন করেছে বান্দার রেকর্ড নামা, আমল নামা করার জন্য। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার।